এই রাজনীতি যেই রাজনীতি কার্যত সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এই রাজনীতি পশ্চিমবঙ্গের উন্নতি করবে না, ভারতবর্ষের উন্নতি করবে না। এটা একটা বিপজ্জনক রাজনীতি। বিজেপির মতো একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, যে দল ক্ষমতায় আসার পরে, ভোটে জেতার পরে এখনও তারা সরকারে বসেনি, তার মধ্যে বুলডোজার দিয়ে তারা গরিব মানুষের দোকানপাট ভাঙতে শুরু করে দিয়ে। শুভেন্দু অধিকারী যখন বলেন যে তিনি হিন্দুদের ভোটে জয়ী হয়েছেন, যখন বলেন মুসলমানরা আমায় ভোট দেয়নি, যখন উনি হিন্দু বুথ, মুসলিম বুথ, হিন্দু ইভিএম, মুসলিম ইভিএম এইরকম করে চিহ্নিত করেন, যখন তিনি গোটা পশ্চিমবাংলা জুড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে দেখতে পান, তখন তিনি আসলে যেটা করেন সেটাই দেশদ্রোহিতা। কারণ আমাদের দেশের ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান, যেই সংবিধানে বড় বড় করে ধর্মনিরপেক্ষতা এই শব্দটা রয়েছে। শুভেন্দু অধিকারী ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছেন এবং এটা একটা বিপজ্জনক রাজনীতি যেটা শুভেন্দু অধিকারী করছেন। এই যে সরকার পরিবর্তন হলে সত্যিই কি এতে মানুষের কোনো পরিবর্তন হবে? যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, কি মনে হচ্ছে? প্রথমত, আমাদের রাজ্যে কোনো সরকার পরিবর্তন হয়েছে বিষয়টা এরকম নয়। আমাদের রাজ্যে একটা ফ্যাসিস্ট টেক ওভার হয়েছে। বিজেপি একটা ফ্যাসিস্ট শক্তি, তারা এই রাজ্যে ক্ষমতায় এসছে এবং এই যে নির্বাচন হয়েছে, এটায় এসআইআরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, প্রচুর মুসলিমের নাম বাদ দেওয়া হয়েছে, প্রচুর দলিত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যে নির্বাচন করা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে বিজেপির মতো একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, যে দল ক্ষমতায় আসার পরে, ভোটে জেতার পরে এখনও তারা সরকারে বসেনি, তার মধ্যে বুলডোজার দিয়ে তারা গরিব মানুষের দোকানপাট ভাঙতে শুরু করে দিয়েছে। একদিকে নেতারা বলছেন যে কোনো রকম ভায়োলেন্স হবে না, অন্যদিকে নিচুতলায় ভায়োলেন্স হচ্ছে একই রকমভাবে। কাজেই গরিব মানুষের উপকার হওয়া তো দূরের কথা, গরিব মানুষ চরম বিপন্নতার মধ্যে পড়লেন। দেখা যাচ্ছে যে বিশেষ করে সংখ্যালঘু, আমরা দেখলাম যে ডোমজুর কলেজে একেবারে প্রকাশ্যে বিজেপির নেতারা বলছেন যে বোরখা পরে বা হিজাব পরে কলেজে ঢোকা যাবে না, কি বলবেন? কি বলবো, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এবং নাম পরিচয়ে একজন সংখ্যাগুরু, আমি নাম পরিচয়ে একজন সংখ্যাগুরু নাগরিক হিসেবে মাথা নিচু হয়ে যায়। সমস্ত যে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার থাকে না। এই রাজনীতি যেই রাজনীতি কার্যত সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এই রাজনীতি পশ্চিমবঙ্গের উন্নতি করবে না, ভারতবর্ষের উন্নতি করবে না। এটা একটা বিপজ্জনক রাজনীতি, এটুকুই বলার। অপরদিকে ভোটের রেজাল্টের দিন শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে দেখা গেল তিনি বলছেন যে আমি শুধুমাত্র হিন্দুদের ভোটে জয়ী হয়েছি। আমি মনে করি শুভেন্দু অধিকারী যখন বলেন যে তিনি হিন্দুদের ভোটে জয়ী হয়েছেন, যখন বলেন মুসলমানরা আমায় ভোট দেয়নি, যখন উনি হিন্দু বুথ, মুসলিম বুথ, হিন্দু ইভিএম, মুসলিম ইভিএম এইরকম করে চিহ্নিত করেন, যখন তিনি গোটা পশ্চিমবাংলা জুড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে দেখতে পান, তখন তিনি আসলে যেটা করেন সেটাই দেশদ্রোহিতা। কারণ আমাদের দেশের ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান, যেই সংবিধানে বড় বড় করে ধর্মনিরপেক্ষতা এই শব্দটা রয়েছে। শুভেন্দু অধিকারী ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছেন এবং এটা একটা বিপজ্জনক রাজনীতি যেটা শুভেন্দু অধিকারী করছেন। এটুকুই বলার, এটা খুব বিপজ্জনক রাজনীতি এবং আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতিকে প্রতিরোধ করবেন, এই রাজনীতির বিরুদ্ধেই তারা দাঁড়াবেন। আমরা সবাই একসঙ্গে দাঁড়াবো, কারণ পশ্চিমবঙ্গে আমরা ঘৃণার রাজনীতিকে জিততে দেব না। গতকাল আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক, তাকে গুলিবদ্ধ করে খুন করা হয়। তারা বলছেন যে এটা তৃণমূল বা আমাদের দলের কেউ করেনি, কি বলবেন এই বিষয়ে? অত্যন্ত দুঃখজনক ঘটনা। শুভেন্দু অধিকারীর এর আগেও আত্মসহায়করা খুন হয়েছেন, শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরা মারা গিয়েছেন। আমি জানি না কেন শুভেন্দু অধিকারীর এতজন আত্মসহায়ক, এতজন দেহরক্ষী তারা মারা যাচ্ছেন, আমি সত্যিই জানি না। কিন্তু আমি যেটা একজন নাগরিক হিসেবে আমি চাইবো যে এই যে ভদ্রলোক মারা গিয়েছেন, এর মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক, সর্বোচ্চ তদন্ত হোক, সিবিআই, সিআইডি যে সংস্থা তদন্ত করতে চায় তারা তদন্ত করুক এবং অবশ্যই দোষীদেরকে গ্রেফতার করা হোক, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই চাইবো। সত্যিই কি দোষীরা এতদিন তো বিজেপি দোষ দিত যে তৃণমূলের শিক্ষামন্ত্রী তৃণমূল, স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল, পুলিশ মন্ত্রী তৃণমূল, এবার তো বিজেপির সরকার, তাহলে কি সত্যিই দোষীরা পাবে? আমি আশা করতে পারি যে বিজেপি সরকার তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কে ভাবা যায় না, এটা অস্বাভাবিক ঘটনা। বিরাট মাপের তিনি নেতা, তাকে খুন করে দেওয়া হলো, এটা একটা বিপজ্জনক প্রবণতা। কাজেই আমি চাইবো যে এই ঘটনার উপযুক্ত তদন্ত হবে এবং দোষীরা শাস্তি পাবেন। কিন্তু যদি আগের ঘটনাগুলোর মতো এই ঘটনাতেও সেরকম কোনো নির্দিষ্টভাবে দোষীদেরকে গ্রেফতার করা না যায়,
তাহলে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য এটা একদম ভালো বিজ্ঞাপন হবে।